কলকাতা ইউটিউব চ্যানেলে এগেন প্রত্যেককে ওয়েলকাম। আমাদের আগের প্রপার্টির সমস্ত ফ্ল্যাট সোল্ড আউট। তো থ্যাংক ইউ যারা পারচেস করেছেন, বিশেষ করেছেন অ্যান্ড কংগ্রাচুলেশন আপনাদের প্রত্যেককে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, না সাবস্ক্রাইব করলে কী হবে, যখনই আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছাবে না। তো সাবস্ক্রাইব করতে হবে। আর যারা কলকাতার বুকে রিলায়েবল প্লেস থেকে ফ্ল্যাট পারচেস করতে চাইছে ভিডিওটা শেয়ার করতে হবে। আজ চলে এসেছি আমি 30A বাস স্ট্যান্ডের সামনে, একেবারে বাজেটের মধ্যে। যাদের বাজেট 30 থেকে 40-র মধ্যে, আমরা কিন্তু 2 BHK সার্চ করছি, তাও আবার একটা কমপ্লেক্সের মধ্যে হলে খুব ভালো হয়, তাই না? তো আমি প্রথমে গাইড করি। এই যে এরিয়া দেখতে পাচ্ছ, অনেকটাই স্পেসিয়াস রাস্তা। সামনে চলে আসছে ক্যামেরা। এই পাশে রাস্তা দেখতে পাচ্ছেন প্রায় 12 ফুট, 12 ফুট থেকে 14 ফুট চওড়া রাস্তা হবে, মানে ইজিলি 4 হুইলার আপনারা নিয়ে আসতে পারবেন। এখানে নিচে কিন্তু 4 হুইলার রেন্টেড পার্কিং রয়েছে। যখন ভিজিট করবেন এগুলো কিন্তু অবশ্যই আপনারা ভেরিফাই করে দেখে নেবেন। আর পিছনে রয়েছে আমাদের প্রজেক্টস। এখান থেকে কিন্তু আপনাদের একটা এন্ট্রান্সের গেট ইনস্টল করে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে এন্ট্রান্স ইনস্টল করে দেওয়া হবে। মানে ডেভেলপারের অনেকগুলো ফ্ল্যাট এখানে ডেভেলপ হয়েছে, তো তার জন্য একটা সেপারেট একটা গেট ইনস্টল করে দেওয়া হবে ফর সিকিউরিটি পারপাস। আর ইন ফিউচার আপনারা যদি চান যে সিকিউরিটি গার্ডটাকে পুরো এরিয়াটাকে সিকিউর করবেন, তো সেটাও কিন্তু আপনারা আপনাদের কমিটি ওয়াইজ করতে পারবেন। তো সেই অপশনটা রয়েছে। রেন্টেড কার পার্কিংও রয়েছে, 2 হুইলার ফ্রি পার্কিং রয়েছে। আর লোকেশন রয়েছে 30A বাস স্ট্যান্ড। 30A বাস স্ট্যান্ড লোকেশনটা অনেকেই জানে। এখান থেকে দমদম মেট্রো, দমদম রেলওয়ে স্টেশন 5 থেকে 10 মিনিটের মধ্যে অটো, রানিং টোটো অলওয়েজ অ্যাভেলেবল থাকছে। হাট বাজার তো এখানেই রয়েছে। সিথির মোড় এখান থেকে অনেকটাই কাছে, মানে যারা ডানলপ, সিথির মোড় এইসব এরিয়া সার্চ করছেন তাদের জন্য এটা বেস্ট অপশানস হবে। 30A বাস স্ট্যান্ড অবশ্যই গুগলে সার্চ করে নেবেন। দমদম মেট্রো বা রেলওয়ে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিরেক্ট অটো এই 30A বাস স্ট্যান্ডে আসে। তো যারা যেখান থেকে দেখছেন, সাইট ভিজিটের জন্য আমি রিকোয়েস্ট করবো একদিন আগে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না, তাহলে সুন্দরভাবে ভিজিট করতে পারবেন। খুব লিমিটেড 2 BHK রয়েছে আমাদের। G+5 এর বিল্ডিং রয়েছে। 4th ফ্লোর অ্যান্ড 5th ফ্লোর অলমোস্ট সোল্ড আউট। ফার্স্ট, সেকেন্ড, থার্ডে কিছু 2 BHK অ্যাভেলেবেল রয়েছে। তো রিকোয়েস্ট থাকছে, রেডি টু মুভ সিসি দিয়ে ফ্ল্যাট পারচেস করতে চাইছেন তাহলে এই প্রপার্টিটা আপনাদের জন্য বেস্ট হবে। আর 3 পাশ খোলা, সূর্যের আলো বাতাসের কোনো অভাব হবে না। ভিডিও দেখতে থাকুন, লাস্ট অব্দি দেখতে হবে। আমরা ইন ডিটেলস দেখানোর ট্রাই করব। আমরা একটা সুন্দর 2 BHK দেখবো। 4-5টা কিন্তু খোলা, আর ঘড়িতে বাজে কটা, এই যে 5টা। কিন্তু দেখো সূর্যের আলো দেখতে পাচ্ছ, সন্ধে 5টা। আর এখন চলছে জুলাই মাসের 5 তারিখ। তাতে দেখুন চারদিকে বৃষ্টি বাদল, বর্ষা, কিন্তু তার মধ্যে সূর্যের আলো ঢুকছে, মানে বুঝে যাচ্ছেন যে কতটা খোলামেলা হতে পারে। সব দেখবো ওয়ান বাই ওয়ান। তার আগে আমি একটু দেখিয়ে দিই, পুরো সিসি কমপ্লিট ফ্ল্যাট রয়েছে। এই হচ্ছে আপস্টেয়ার মার্বেল ফ্লোর। মার্বেল ফ্লোরে কিন্তু ফ্ল্যাট আর নেই বলতে গেলে মার্কেটে। এটা কমপ্লিট মার্বেল, ভেতরও মার্বেল। সব দেখবো ওয়ান বাই ওয়ান। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রয়েছে 3টে করে ফ্ল্যাট। এখানে এটা যিনি পারচেস করেছে এটা কাস্টমাইজ করে দিয়েছে, তো অবশ্যই প্রত্যেকটা ফ্লোরে 3টে করে 2 BHK থাকবে। তো আমরা এই 2 BHKতে আমরা এন্টার করব। দেখা যাক, নর্থ ওয়েস্ট ফেসিং এন্টার করব। সিসি রেডি আছে, রেজিস্ট্রি দিন সব কিন্তু পেপারস হ্যান্ড ওভার হয়ে যাবে। এই হচ্ছে লিফট এরিয়া। আর এই দেখুন লিফটের কাজ অলমোস্ট কমপ্লিট হয়নি, হয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যেই। আপনারা যতদিনে রেজিস্ট্রি করবেন সিসি হাতে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আমরা এন্টার করলাম। অনেক লিমিটেড কিন্তু সাইজের 2 BHK অ্যাভেলেবেল রয়েছে। এটাকে ধরলাম আমরা টাইপ এ, মানে 850 স্কোয়ার ফিট। ওকে, সো এন্টার করে দেখুন পুরো মার্বেল ফিনিশের আপনারা কিন্তু একটা সুন্দর রেক্ট্যাঙ্গেল শেপে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, আর এই দেখো ধরনের লেআউট আপনারা পাচ্ছেন। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে 4-5টা কিন্তু খোলা। যারা চাইছে খোলামেলা পরিবেশের মধ্যে একদম থাকবেন, এই পাশটা হচ্ছে একেবারে একটা 30A বাস স্ট্যান্ড মেন্টাল হসপিটাল, সেইখানে কিন্তু এই ফ্ল্যাট। আর এটা যেহেতু সরকারি ল্যান্ড রয়েছে, তাই কখনো এটা ব্লক হবে না। মানে পাখির সাউন্ড, এই খোলামেলা গাছপালার হাওয়া দুর্দান্ত। আপনারা ফার্স্ট ফ্লোর কিনুন, সেকেন্ড ফ্লোর কিনুন, কি 4th বা 5th, সব জায়গায় কিন্তু এই ধরনের বরাবর আলো পাবেন। কলকাতার বুকে একেবারে দমদম স্টেশনের সামনে এই ধরনের ফ্ল্যাট পাওয়া যায় না। তো দেখতে থাকুন স্কিপ না করে। এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া। কিচেন এরিয়াটা রয়েছে আমাদের নর্থ ফেসিংয়ে। খুব সুন্দরভাবে কিন্তু ওটাকে ডিজাইন করে দেওয়া হয়েছে। আর ঢুকে কিন্তু এই ধরনের একটা স্পেস আমরা কমপ্লিটলি আমরা পেয়ে যাচ্ছি। ওখানে স্লাইডার থাকবে, উপরে থাকবে একটা এক্সস্ট ফ্যান। আমরা দেখে নিই ডাইমেনশনটা। এই ওয়াল থেকে যদি এই ওয়ালে যায় 6 ফুট, অ্যান্ড এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 8 ফিট থাকছে এর কমপ্লিট ডাইমেনশন। সিলিং টিপটপ কন্ডিশনে রয়েছে। আর এই হচ্ছে মার্বেল ফ্লোর দিয়ে কমপ্লিট আপনাদেরকে উইথ কালার করে দেওয়া হবে। পেন্ট, পেন্ট কিন্তু আবার নর্মাল না, বিড়লা ওপাস কোম্পানি অথবা এশিয়ান পেন্টস দিয়ে, সেটা আপনাদের চুজ করে নেবেন। এ পাশে রয়েছে, উপরে রয়েছে আপনাদের স্টোরেজটা দেখে নিন, সুন্দর। আর এই পাশে আপনাদের স্পেসিয়াস
নর্থ ফেসিংয়ে একটা কমন ওয়াশরুম থাকছে। দেখুন এই পাশে একটা কমন ওয়াশরুম আপনাদের দেওয়া হচ্ছে। ওয়াল টাইলসটা কিন্তু এতটা হাইট অবধি ওরা করবে, ওরা মার্ক করে রেখেছে। আর আপনারা চাইলে এখানে কিন্তু কোমোড, হ্যাঙ্গিং কোমোড, যা যা ইমিডিয়েটস লাগে সব কাস্টমাইজেশন করতে পারবেন, সমস্ত কিন্তু ফিটিং করে দেওয়া হবে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে আমরা এটা এন্টার করেছি, এটা কিন্তু সেগুন কাঠের দরজা থাকবে, প্রত্যেকটাতে সেগুন কাঠ। আর এটা অ্যাপ্রক্স ধরে রাখুন 3.5 ফুট কি 4 ফুট চওড়া হবে, আর 6 ফুট হাইটে থাকছে প্রত্যেকটা। ওকে, প্রত্যেকটা ডোর কিন্তু তাই থাকছে। আমরা কিন্তু এরপরে যে দুটো 2 BHK রয়েছে, বেডরুম 1 মাস্টার আর পাশে বেডরুমে এন্টার করব। তো দেখা যাক, ওয়েস্ট ফেসিংয়ে আমরা এন্টার করব। তার আগে এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা যেটা দেখলাম, সেই স্পেসটা দেখে নিই। ধরুন আমরা যদি এই ওয়াল থেকে এই ওয়ালে যাই, 10 ফুট 10 ফুট 11 হবে। আর এই ওয়াল থেকে আমরা কমপ্লিটলি এই ওয়ালে যাই, 16 ফুট অ্যাপ্রক্স এর ডাইমেনশন থাকছে। তো একটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে চলেছে। আমরা এন্টার করছি ওয়েস্ট ফেসিংয়ে, এই কমপ্লিট এন্টার করলাম, সেম ডাইমেনশনে এন্টার করছি। এখানে দেখুন পুরোটা একদম টিপ টপ কন্ডিশনে মার্বেল ফিনিশ। আর সূর্যের আলো কোনো অভাব যদি হয় তাহলে বলবেন। ঘড়িতে দেখুন, এই যে দেখুন সূর্যের আলো ডিরেক্ট ওপর থেকে হিট করছে। আর এই পাশটা কখনোই আপনাদের ব্লক হবে না। এটা কিন্তু একটা ভ্যালু ফর মানি, কলকাতার বুকে এই ধরনের ফ্ল্যাট। আর সামনে যখন আসবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে ট্রেন যাচ্ছে। আপনি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, বাট অবশ্যই দেখবেন। দমদম মেট্রো রেলওয়ে স্টেশন, এখান থেকে বাই অটোতে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। 30A বাস স্ট্যান্ড। ওকে, আমরা এন্টার করেছি। এই পাশে কিন্তু দুটো ক্রস ভেন্টিলেশন পাচ্ছি, সুন্দর একটা ব্যালকনি পাচ্ছি। এই পাশটাও খোলা, এই পাশটাও খোলা। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, যাই ফ্লোর নেবেন খোলা পাবে, 4-5টা। সূর্যের আলো ঢুকছে। ডাইমেনশন দেখি, এই ওয়াল থেকে এই ওয়াল 12 ফুট, এই ওয়াল থেকে এই ওয়ালে যদি আসি 12, তাহলে ওই ধরে রাখুন 12x12 ডাইমেনশন থাকছে। খুব সুন্দর একটা মানে আপনারা ডাইমেনশন পাচ্ছেন। 144 স্কোয়ার ফিট, 144 স্কোয়ার ফিট। আর দেখুন এই পাশে দেখুন খোলা, মানে কি ভিউটা দেখতে পাচ্ছেন, পুরো গাছ দিয়ে সুন্দর ঘেরা একটা সুন্দর ডেকোরেটেড মেন্টাল হসপিটাল। খুব সুন্দর নামি দামি মেন্টাল হসপিটাল 30A বাস স্ট্যান্ডে রয়েছে, তার পাশেই ফ্ল্যাট। সো এখানে আমরা একটা কমন না অ্যাটাচ পাচ্ছি। এন্টার করলাম, সেম ডাইমেনশনের ছোট্ট একটা, ঠিকঠাক স্পেসিয়াস বলা যাবে না, ছোট্ট 6x4 অ্যাপ্রক্স, 6x4 না, 6x4ই হবে। হ্যাঁ, টিপটপ কন্ডিশনে যা যা থাকে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কোমোড সব কিন্তু এখানে আপনাদেরকে এটা ইনস্টল করে এটাকে রেডি করা হবে। এই ছিল এটা। বেলকনিটা দেখেছি সুন্দরভাবে। এখানে এন্টার করেই দেখুন এই পাশে স্পেস দেখুন, সুন্দর, ভালো লাগছে তো দেখতে, সুন্দর লাগছে তো দেখতে। দেখুন আর সূর্যের আলো, এই দেখুন 4-5টা গাছ দিয়ে ঢাকা, দূর দূর অবধি কিন্তু আপনারা এখান থেকে ভিউ ক্রিয়েট করতে পারছেন। রাইট, তো যারা খোলামেলা পরিবেশের ফ্ল্যাট চেয়েছেন বাজেটের মধ্যে বেস্ট, এটা ধরে রাখুন 4x3, 8x3, সরি এটা 3 হবে। আর ওখান থেকে 8 আসবে, ওখানে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট রয়েছে। এই একটা কম্প্যাক্ট সাইজের ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বেডরুম অলমোস্ট আমরা দেখে ফেললাম। এক্সিট করে আরেকটা বেডরুমে এন্টার করছি, সেটা হচ্ছে ওয়েস্ট ফেসিংয়ে, সেম ডাইমেনশন এন্টার করলাম। টিপ টপ কন্ডিশনে এখানে রয়েছে। ওখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ খুব সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়া হবে। আজকের ডেটে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ড্রপ ম্যানেজ করে দেওয়া হয়, এটা অবশ্যই আপনারা করে নেবেন। খুব স্পেসিয়াস রয়েছে। এই ওয়াল থেকে এই ওয়াল প্রায় 12 ফুট, এই ওয়াল থেকে এই ওয়াল প্রায় 13 থেকে 14 ফুট হবে। এই হচ্ছে ডাইমেনশন। আর এগেন খোলামেলা স্পেশিয়াস, দেখে নিন। রেডি টু মুভ আরেকটা 2 BHK দেখার জন্য। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 3টে 2 BHK থাকবে, 1, 2 আর 3। এটা রয়েছে 776। আর যাদের 65 কি 76 হবে, যাদের বাজেট 33 অ্যারাউন্ড, ওদের জন্য এই 2 BHK থাকে, খুব সুন্দর। আর এটা রয়েছে, দেখতে থাকো, ওয়াচ টিল দ্য এন্ড। এটা তো অলরেডি আমরা বলে দিয়েছি, ঠিক আছে, যারা স্কিপ করে গেছো গিয়ে দেখে নাও। এর হচ্ছে 950 স্কোয়ার ফিট, অসাধারণ স্পেস। ঘড়িতে কটা বাজে? ঘড়িতে বাজছে এখন 5:30। জুলাই মাসের ফার্স্ট উইকে শুরু হচ্ছে। আর সূর্যের আলো দেখতে পাচ্ছ কতটা আসছে, দেখো কতটা আলো বাতাস, মানে 4-5টা যারা খোলামেলা পরিবেশে চাইছে রেডি টু মুভ সিসি দিয়ে, ফ্ল্যাট কিন্তু পুজোর আগে হ্যান্ড ওভার হবে। তো এই হচ্ছে ডাউনস্টেয়ার, পুরো মার্বেল ফিনিশিং থাকছে। এই আপস্টেয়ার্স পুরো মার্বেল, ঠিক আছে, যারা মার্বেল ফিনিশিং নিয়ে চাইছে। আর দেখুন কতটা স্পেস দেখতে পাচ্ছেন আপস্টেয়ার থেকে, কতটা পুরো ওয়াল জুড়ে কিন্তু ওরা কিন্তু এটা করেছে, মানে খোলামেলা।
পরিবেশে থাকবে। আর প্রত্যেকটাতে কিন্তু সেগুন কাঠের ডোর থাকবে, আর কোলাপসিয়াল গেট কিন্তু ইনস্টল থাকবে। আমরা দেখবো 1 by 1। তো আপনারা কিন্তু এটার জন্য কল করে নেবেন। আর আরেকটা 1 BHK রয়েছে, ওই 14 লাখের মধ্যে পেয়ে যাবেন, রেডি টু মুভ রয়েছে, কল করে নেবেন। সাউথ ফেসিং আমরা এন্টার করলাম, সেম ডাইমেনশন, অ্যাপ্রক্স 3.5 ফুট চওড়া হবে আর 6 ফুট হাইট, সেগুন কাঠের ডোর থাকবে। ঢুকে কিন্তু একটা স্পেস পাচ্ছি, দেখুন হিট করছি আমরা। এই স্পেস যদি ওই ওয়াল থেকে এই ওয়ালে আসি তাহলে অ্যাপ্রক্স ধরতে পারে 10 কাছাকাছি, 10 বা 11। আর এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 4.5 ফুট। এই একটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি, যেখানে আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা কিন্তু বেসিন ইনস্টল করতে পারবেন। দেখুন ওখানে রয়েছে কিচেন, আর এই পাশে রয়েছে ঢুকে ওয়াশরুম, এটাকে বলা হয় কমন ওয়াশরুম। তো কিচেন আর ওয়াশরুম অনেকটা দূরে রয়েছে, যেটা অনেক ডিমান্ডে। আর কমন যে উপরে একটা স্টোরেজ রয়েছে, সেই স্টোরেজটা কিন্তু অনেকটাই স্পেস ক্যারি করছে। যখন ভিজিট করবেন অবশ্যই এটা দেখবেন। আমরা লেআউটটা ঝটপট দেখে নিই। সাউথ ফেসিংয়ে এন্টার করেছি। এই দেখো সুন্দর এই ধরনের ডিজাইন করা দেওয়া থাকবে কিচেন এরিয়া। এই পাশে একটা বেডরুম স্পেসিয়াস এগেন, এই পাশে একটা স্পেসিয়াস বেডরুম। আর এই পাশটা কখনোই ব্লক হবে না, এই পাশটা কখনো ব্লক হবে না, বিকজ এই পাশটা হচ্ছে সরকারি ল্যান্ড। সূর্যের আলো বাতাস অল টাইমেই পাবেন। আবার বলছি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, যে ফ্লোরেই কিন্তু আপনার ফ্ল্যাট কিনবেন, আলো বাতাসের অভাব হবে না। এই বেডরুমে আমরা এই ওয়াশরুমে আমরা যদি দেখি, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আমরা এন্টার করলাম, মার্বেল ফিনিশিং থাকছে, 2 by 2 মার্বেল। আর এই এতটা অবধি ওয়াল টাইলসটা ওরা মেনটেন করবে, তখন মার্ক করে দেওয়া রয়েছে। আর আপনারা চাইলে কোমোড বা সমস্ত অ্যামিনিটিস কাস্টমাইজেশন করতে পারবেন। এই ওয়াল থেকে এই ওয়ালে এলে 5 ফুট, আর ওই ওয়াল থেকে এই ওয়ালে এলে 5 by 8 একটা স্পেসিয়াস আপনারা কিন্তু কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওকে, আর আমরা যদি লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখি, এই ওয়াল থেকে এই ওয়ালে এলে প্রায় প্রায় 10 ফুট কি 11 ফুট হবে, 10 ফুট ধরে রাখলাম। আর এই ওয়াল থেকে যদি আমরা ওই ওয়ালে যাই তাহলে 16 ফুট। এই হচ্ছে, যখনই আসবেন দেখবেন ট্রেনের সাউন্ড কিন্তু আপনারা নোটিস করবেন, ঠিক আছে। এই হচ্ছে ফ্ল্যাটের ডিটেলস। আমরা যদি এগিয়ে যাই, আমরা একটা কিচেন এরিয়া দেখতে পাচ্ছি। কিচেন এরিয়া স্পেসটাও যথেষ্ট রয়েছে, যথেষ্ট স্পেস। আপনাদের কিন্তু এখানে স্লেব ইনস্টল করে দেওয়া হবে, সিঙ্ক ইনস্টল করে দেওয়া হবে, আর প্রত্যেকটা রুমে কিন্তু এসি সুইচ বোর্ড আপনাদের ইনস্টল করে দেওয়া হবে। তো এই ওয়াল থেকে এই ওয়ালে এলে প্রায় 8 ফিট, আর ওই ওয়াল থেকে এই ওয়ালে যদি আমরা আসি তাহলে প্রায় প্রায় 6 ফুট, 6 থেকে 7 ফিট অ্যাপ্রক্স। এই হচ্ছে ডাইমেনশন, টিপ টপ কন্ডিশনে রয়েছে সিলিং। আর ফ্লোর তো মার্বেল থাকছে, যারা মার্বেল ফ্লোর দিয়ে চাইছে। এখানে কিন্তু রয়েছে 2 by 4 মার্বেল রয়েছে, আর ওখানে রয়েছে 2 by 2, ভেতরে রয়েছে 2 by 2। আমরা এই বেডরুমে যাব, ঠিক আছে। এই বেডরুমে নিয়ে গেলাম, সাউথ ইস্ট ফেসিংয়ে এন্টার করছি। করেই দেখুন একটা স্পেসিয়াস বেডরুম উইথ বেলকনি থাকছে, যেটা কিন্তু কখনোই আর ব্লক হচ্ছে না। তো এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 12, আর ওই ওয়াল থেকে যদি এই ওয়ালে যাই 14, তাহলে 12 by 14 স্পেসটা ঠিক আছে আছে তো। আর এই হচ্ছে সিলিং, আর এই হচ্ছে ফ্লোরের কাজ এখনও চলছে, রাইট। আর ফ্লোরে অলরেডি মার্বেল ইনস্টল হয়ে গেছে, ক্রস ভেন্টিলেশন থাকছে, স্লাইডার ইনস্টল করে দেওয়া হবে। আমরা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে একটা স্পেসিয়াস বেলকনি, দেখুন। আর প্রত্যেকটা বেলকনিতে কিন্তু এটা পুরো কভার করে দেওয়া হবে গ্রিল দিয়ে। ওকে, অনেকটা স্পেস থাকছে, প্রায় প্রায় এই ওয়াল থেকে এই ওয়াল 5 থেকে 4 ফিট অ্যাপ্রক্স হবে। আর ওই ওয়াল থেকে এই ওয়ালে 12 থাকছে। এখানে কিন্তু আপনারা চাইলে ওয়াশিং মেশিনের পোর্টস রয়েছে, ওয়াশিং মেশিন রাখতে পারবেন। আর চারপাশে স্পেসটা কতটা খোলা মেলা। এবার সুন্দর একটা সরকারি ল্যান্ড রয়েছে, মানে এটা একটা মেন্টাল হসপিটাল, 30A বাস স্ট্যান্ডটা খুবই পপুলার। তার পাশেই দেখতে পাচ্ছেন, মানে চারপাশটা আলো বাতাসের কোনো অভাব হবে না। আর পুরোটা কিন্তু ডেকোরেটেড রয়েছে, মানে সুন্দর গার্ডেন দিয়ে কিন্তু এটা মেনটেন একটা প্ল্যান আপনারা এখান থেকে পুরো দেখতে পাচ্ছেন, যেখানে যেখানে হসপিটালের সমস্ত স্টাফরা এখানে কাজ করে। তো খোলামেলা পরিবেশে যারা চাইছে যে আমরা কলকাতার বুকে মেট্রো স্টেশনের সামনে একটা প্রপার লোকেশনে ফ্ল্যাট নেবো, তাদের জন্য বেস্ট। ওকে, আমরা এক্সিট করছি। এই ছিল বেডরুম, আমরা এক্সিট করলাম। এক্সিট করলেই ওটাতে আমরা এন্টার করেছিলাম, ওয়াশরুম থেকে নিয়েছি, এই পাশে আমরা কিচেন থেকে নিয়েছি, আর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। খুব সুন্দর স্পেস ওরা কিন্তু এখানে এটাকে মেনটেন রেখেছে। আমরা নেক্সট বেডরুমে গেলাম, নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। ওকে, সো এন্টার করলাম, দেখুন এই বেডরুম আর এই পাশে যে আমাদের বেডরুমটা রয়েছে, দুটো কিন্তু অপোজিটে রয়েছে। আর ওটা ছিল আমাদের মেন এন্ট্রান্স গেট। ওকে, ওটা দিয়ে আমরা এন্টার করেছি। তো নর্থ ওয়েস্টে আমরা এন্টার করছি, সেম
ডাইরেকশনে, সেম ডাইমেনশন, 2x2 মার্বেল, এই সিলিং টিপটপ কন্ডিশনে। ওকে, এই পাশে একটা স্পেস আমরা ক্যারি করছি। তো এই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 12 ফিট, ওই ওয়াল থেকে যদি আমরা এই ওয়ালে যাই 12 ফিট, আর এখান থেকে ধরে রাখতে পারেন এটা ওই 8 ফিটের মতো হবে, যেহেতু এখানে এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম অ্যাড করা হয়েছে, সেটাও একটু ডিসেন্ট সাইজের রয়েছে, ঠিকঠাক, নট স্ট্যান্ডার্ড, ডিসেন্ট সাইজের রয়েছে, ঠিক আছে, যেখানে আপনারা একটা কোমোড ইনস্টল করতে পারবেন অনলি। ওকে, ডিসেন্ট সাইজের একটা অ্যাটাচ ওয়াশরুম দেওয়া হয়েছে। ওকে, আর দুটো ক্রস ভেন্টিলেশন রয়েছে, এই পাশটাও খোলা, এই পাশটাও খোলা। দেখুন এই পাশের ভিউটা দেখুন কি সুন্দর, দেখতে পাচ্ছেন চারপাশটা কি সুন্দর ভিউ এখানে এটা ক্যারি করছে। তো এই হচ্ছে বেডরুম থেকে ভিউ, আর এখান থেকেও এটা একটা ভিউ ক্যারি করছে। তো যারা খোলামেলা পরিবেশে মেট্রো স্টেশনের সামনে রেডি টু মুভ 2 BHK সার্চ করছে, ওদের জন্য এই ভিডিওটা বেস্ট হবে। চলুন এরপর আমরা রুফে যাই। নমস্কার, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এই ভিডিওটা এই জন্যই করছি কারণ অনেক রিকোয়ারমেন্ট আসছিল, আমাদের আগের প্রপার্টির সমস্ত সোল্ড আউট। তো আজকে আপনাদের বাজেট, যাদের বাজেট 30 থেকে 35 বা 35 থেকে 42, 2 BHK সার্চ করছেন, ভিডিওটা আজকে দেখতে হবে, ঠিক আছে। আর একটা 1 BHK রয়েছে, ওই খুব সম্ভবত 450 থেকে 450 মাঝখানে হবে, 20 লাখ বাজেটের মধ্যে আসবে, একেবারে রেডি টু মুভ রয়েছে, ফার্নিশড বা সেই ফার্নিশড হবে, হোয়াট এভার, কল করে নেবেন এটার জন্য। আমি চলে এসেছি রুফে বিল্ডিংয়ের, 3 থেকে 4 মাসের মধ্যে ফ্ল্যাট হ্যান্ড ওভার দেওয়া হবে, সিসি রেডি আছে, পেপারস ওকে আছে, সমস্ত ব্যাংক দ্বারা লোন হয়ে যাবে। আর এই ফ্ল্যাট কেন নেবো, এই ফ্ল্যাট এই কারণে নেবো, সেটা হচ্ছে একটা কারণ হচ্ছে কি, দমদম মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন একদম কাছে, মানে এটা হচ্ছে 30A বাস স্ট্যান্ড, এখানে এই ফ্ল্যাট রয়েছে। সেকেন্ড কারণ হচ্ছে এই ফ্ল্যাটে এই ডেভেলপারের অনেকগুলো বিল্ডিং পাশাপাশি রয়েছে, তার মানে এটাকে কিন্তু একটা সুন্দর গেট দিয়ে সেপারেট করে এটাকে একটা কমপ্লেক্স টাইপের ভাবে ট্রিট করা হবে। তার নিচেই থাকবে 4 হুইলার অ্যান্ড 2 হুইলারের ফ্রি পার্কিং, 2 হুইলার ফ্রি পার্কিং, 4 হুইলারের পার্কিং রয়েছে, বাট ওটা রেন্টেড, চাইলে আপনারা রেন্ট দিয়েও রাখতে পারবেন, চাইলে আপনারা পার্চেসও করতে পারবেন। ভিডিও শুরুতে দেখানো হয়েছে, স্কিপ করে থাকলে দেখে নেবেন। আমরা চলে এসেছি রুফে যেহেতু দুটো রুফ ডিভাইড আছে, ঠিক আছে, মাঝখান দিয়ে উপরে আরেকটা রুফ রয়েছে, আমার রুফের অলমোস্ট কাজ চলছে, তো জল দিয়ে এটাকে মেনটেন করা হয়েছে, তো আমরা যেতে পারবো না, তো দূর থেকে গাইড করে দিই। এই পাশে একটা রুফ রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোপুরি সুন্দর ঠিকঠাক স্পেস দিয়ে রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে রেল, মানে আপনারা যখন ভিজিট করবেন এখান থেকে কিন্তু ট্রেন যাচ্ছে আসছে সেটাও দেখতে পারবেন। ক্যামেরাকে বলবো এপাশে আরেকটা এপাশে একটা 2 BHK বানানো হয়েছে, এটা জানি না অ্যাভেলেবেল আছে এখানে, কল করে নেবেন। এই পাশে আরেকটা সুন্দর ঠিকঠাক সাইজেরই আরেকটা ছাদ রয়েছে, রুফ রয়েছে, তো রুফে কিন্তু রুফ ট্রিটমেন্ট করা আছে সুন্দর। এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই ইনস্টল করা থাকবে, মানে ওটাও থাকছে, এটা মাথায় রাখতে হবে। কলকাতার বুকে সব জায়গাতে জলের আয়রন প্রচণ্ড, স্পেশালি দমদমে, তো বোরিং ওয়াটারে যে সমস্ত ফ্ল্যাট সেল হচ্ছে অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু মিউনিসিপ্যালিটি ওয়াটার সাপ্লাই থাকছে, প্লাস সিএসসি কারেন্ট থাকছে, মানে সিএসসি ইলেকট্রিসিটি বোর্ড, মানে হচ্ছে আপনারা এখানে 24x7 আপনারা কিন্তু কারেন্ট পাচ্ছেন। এটা কিন্তু দমদম ক্যান্টনমেন্ট না, এটা দমদম এরিয়া 30A বাস স্ট্যান্ড, একেবারে 30A বাস স্ট্যান্ডের পাশেই একদম 1 মিনিটের ডিস্টেন্সে এই ফ্ল্যাট রয়েছে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, যেটা সব থেকে হাইলাইটেড এরিয়া, এই ফ্ল্যাট কখনোই মানে আলো বাতাসের অভাব হবে না, সে আপনি ফার্স্ট ফ্লোর কিনুন, থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, হোয়াট এভার। কেন, কারণটা হচ্ছে যে ফ্ল্যাটের এই পাশটা হচ্ছে ফ্রন্ট এরিয়া, এই পাশটা কিন্তু এই পাশটা, হ্যাঁ এই পাশটা ফ্রন্ট আসছে, আর এই যে পুরো এই এরিয়া থেকে শুরু করে 3 পাশটা পুরো থাকছে খোলামেলা। কেন, ভিডিওতে দেখানো হয়েছে এই 3 পাশ জুড়ে থাকছে সরকারি ল্যান্ড, যেখানে একটা খুব নামি মেন্টাল হসপিটাল রয়েছে, যেটা কিন্তু ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর গ্রিনারি দিয়ে কিন্তু এটা করা হয়েছে, মানে আপনারা আপনাদের বাড়িতে বসেই সূর্যের আলো বাতাসের পুরো ফিল করতে পারবেন। আর যেহেতু চারপাশটা একটা গার্ডেন ভাবে ডেকোরেটেড, মানে আপনারা কিন্তু এখানে যারা সিরিয়াস বায়ার, যারা চাইছেন যে রেন্টেড বাড়িতে আছি, আমরা একটা ফ্ল্যাট পারচেস করবো একটা ভালো জায়গাতে, সিরিয়াস বায়ার, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। সামনেই হাট বাজার পেয়ে যাচ্ছেন, স্কুল কলেজ 30 বাস স্ট্যান্ড, মানে সব কিছু সামনে, সিটির মোড়। যারা 30 বাস স্ট্যান্ড সম্বন্ধে জানেন না, ওদের জন্য এই গাইডেন্সগুলো থাকছে, বা কল করে নেবেন, বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে দেওয়া হবে। সব থেকে A থেকে Z অবধি আপনারা পেয়ে যাবেন। আর এখানে দমদম রেল, দমদম মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমি চলে আসি ডাইরেক্ট প্রাইসে। এখানে থ্রি টাইপস 2 BHK রয়েছে, একটা রয়েছে 765, এটার প্রাইসিং ধরে রাখুন 33 থেকে 34, অবশ্যই নেগোশিয়েবল।
আরেকটা রয়েছে 950 স্কোয়ার ফিটের স্পেসিয়াস 2 BHK, এটা আপনারা ধরে রাখুন 41 থেকে 42 lakhs অ্যাপ্রক্স বাজেট, অবশ্যই নিগোশিয়েবল বাট স্লাইটলি নিগোশিয়েবল, খুব বেশি নিগোশিয়েবল হবে না, কারণ এখানে উনি এশিয়ান পেন্টস বিড়লা ওপাস দিয়ে আপনাদের চুজেবল ব্র্যান্ডেড কালার দিয়ে পেন্ট করা হবে। সেকেন্ড কার্ডে ডোর থাকছে, কোলাপশিয়াল গেট থাকছে, আর বাকি যা অ্যামেনিটিস থাকে সব কিন্তু দেওয়া হচ্ছে, কোনো হিডেন চার্জ থাকছে না, জিএসটির কোনো অ্যামাউন্ট আপনাদের এক্সট্রা পে করতে হচ্ছে না, যেহেতু সিসি রেডি আছে। 850 স্কোয়ার ফিট, ওটার প্রাইসিং ধরে রাখুন ওই 37 থেকে 38-এর মাঝখানে আপনারা এটা পেয়ে যাবেন। অবশ্যই স্লাইটলি নিগোশিয়েবল, খুব বেশি হবে না, বিকজ পেপারস ওকে আছে। আর আজকের ডেটে 2026-এ জুলাই মাসের ফার্স্ট উইকে দাঁড়িয়ে কলকাতার বুকে পেপারস ওকে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। সিসি একদম থাকতে হবে। আর সিসি যে সমস্ত ফ্ল্যাটে নেই, আমি বলবো যে আগে দেখতে হবে ডেভেলপার হিস্ট্রি কেমন আছে। আমাদের প্রপার্টি কলকাতার মোটিভ একটাই, আপনার ফ্ল্যাট শুরু থেকে লাস্ট অব্দি, মানে গাইডেন্স, ভিজিট থেকে শুরু করে, টোকেন অ্যামাউন্ট থেকে শুরু করে, এগ্রিমেন্ট, রেজিস্ট্রি অবধি, তারপরে কিন্তু আমরা রয়েছি, বিকজ আমরা কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে রয়েছে, আমাদের একটা দায়িত্বভার রয়েছে। সেই সমস্তই ফ্ল্যাটের ভিডিও আমরা আপডেট নিয়ে আসবো, যেগুলো আপনারা কিনে আপনারা স্যাটিসফাই হবেন, কারণ রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে রয়েছে। তো আমরা কিন্তু সেটা কখনোই এড়াতে পারবো না। আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে প্রচুর ফেক ভিডিও রয়েছে, 10 লাখ টাকায় ফ্ল্যাট, 20 লাখ টাকায় ফ্ল্যাট, 25 লাখ টাকায় ফ্ল্যাট, এগুলো কমপ্লিটলি স্ক্যাম, হয় ইললিগাল প্রপার্টি হবে, না হলে লোকেশন ভালো হবে না, না হলে আপনাদেরকে কোনোভাবে সেল করে তারা পালিয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের প্রপার্টি কলকাতা কখনোই করে না। আমরা কিন্তু ইন ফিউচার আরও বড় বড় প্রজেক্টসে কাজ করব, স্ট্যান্ডার্ড প্রজেক্টস আপনাদের কমেন্টের উপরে, লেক টাউন, দমদম, নিউ টাউন, প্রিমিয়াম প্রজেক্টস, ভ্যালু ফর মানি প্রজেক্টস আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাতে হবে। ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন, একদিন আগে থেকে কল করে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাহলে প্রপারভাবে অ্যারেঞ্জ করে আপনাদের দেখাতে সুবিধা হবে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। আর আপনাদের কমেন্টের উপরে কিন্তু আমরা প্রপার্টি ভিডিও নিয়ে আসবো, কারণ আমরা কিন্তু রাত দিন এক করে প্রপার্টি ভেরিফিকেশন থেকে শুরু করে প্রপার্টি আপনাদের ভিজিট করাচ্ছি, আপনাদের গাইডেন্স করছি। তো ভিডিওটাকে শেয়ার করতে হবে তাদের মধ্যে যারা সিরিয়াস বায়ার, যারা চাইছে 2026-এর মধ্যে কলকাতাতে একটা রিলায়েবল জায়গাতে একটা ভালো ফ্ল্যাট নেব কোনো হেডেক ছাড়া, তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করতে হবে। আর প্রপার্টি কলকাতার চ্যানেলে চোখ রাখতে হবে নেক্সট ভিডিওর জন্য। ভালো থাকবেন, নমস্কার।